কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো জজ সাহেব বলে গুহ ফার্মাকে ক্ষতিপূরণ দিতে হবে, সেই জন্য সমস্ত আউটলেট বন্ধ করা হলো। তখন দাদুভাই ভাবে, এত ক্ষতিপূরণের টাকা আমি কোথা থেকে জোগাড় করব। কোর্টের বাইরে প্রমিতকে দেখে কথা একটু বিরক্ত হয়। এদিকে দাদুভাই দুঃখ করে বলে যে কেউ নেই যে গুহ ফার্মাকে টেনে তুলতে পারে, টাকা দিয়ে বাড়িটা বাঁচিয়েছে ঠিকই, তবে সময় মতো যদি দায়িত্ব নিত তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। তখন অগ্নি এসে বলে, আমি জানি কথাগুলো আমাকে বলা হচ্ছে, তবে আপনিও জেনে রাখুন 100 বছর পুরনো সিস্টেম দিয়ে আজকের দিনে ব্যবসা করা যায় না। প্রমিত তারপরে প্রতিপক্ষ উকিলের সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করে তাকে জানায় যে অগ্নি আর তার দাদু ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো নেই। এবার কোর্টে আপনি সেইটাকে কাজে লাগাবেন। দুইজনকে কথা বলতে কথা দেখিয়ে ফেলে, কিন্তু প্রমিত এমন ভান করে যেন কোনো কিছুই হয়নি। বাইরে এসে অগ্নি আফসোস করে যে দাদু ভাইয়ের সঙ্গে একটা খারাপ ব্যবহার না করলেও হতো। এদিকে চায়ের দোকানে একজন দৃষ্টিহীন সাক্ষী চায়ের মধ্যে কিছু পড়েছে এই বলে দোকানদারের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। সে সময় কথা এসে তাকে ধরে কথা বলে, আপনি তো দিব্যি দেখতে পান, তাহলে আপনি কোর্টে মিথ্যে কথা বলছেন কেন? সেই সময় উকিল এসে বলে, উনি চোখে দেখতে না পারলেও ওনার বাকি ইন্দ্রিয়গুলো অনেকটাই স্ট্রং। সেই থেকেই হয়তো উনি বলেছে। পরবর্তী পর্বে কথা কোর্টে এসে বলে যে যেই স্যাম্পল গুহ ফার্মার না যেটা কোর্টে পেশ করা হয়েছে, আর গুহ ফার্মার বোতলের অ্যাকচুয়াল যে লোগো দুটো কিন্তু আলাদা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিন। কথা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।